নমস্কার বন্ধুরা, আজকের অপর্ণা রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর পুরো মেঘলা হয়ে আছে। আজকের বাড়ি থেকে সবাই বললো একটা দারুণ কিছু খাওয়া যাক। তো প্ল্যান করলাম কি খাওয়া যায়, হান্ডি চিকেন। তো হান্ডি চিকেনের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি চিকেন। আজকের আমি বানাবো হান্ডি চিকেন। তো দেখতে থাকুন হান্ডি চিকেনটা কিভাবে আমি বানাই, পাশে থাকতে ভুলবেন না। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবারে আমি ভাত বসিয়ে দেব, দিয়ে চিকেনের জোগাড়টা করে নেব। চিকেনগুলো সব কেটে নেব, দেখতে থাকুন। লেগ পিসগুলো দেখো কত সুন্দর লেগ পিস, দারুণ। আজকের এই মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জমিয়ে খাওয়া হবে আজকের হান্ডি চিকেন। সুন্দর লেগ, মোটা মোটা একদম দারুণ লেগ পিস, দারুণ লেগ পিস। মাংসগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেল, অনেকগুলো মাংস হয়ে গেছে। হেবি সুন্দর মাংস আমার কাটা কমপ্লিট। এবারে হবে এগুলো হান্ডি চিকেন। তো আমি লেগ পিসগুলোকে হালকা হালকা করে একটু ছিলে নেব, এইভাবে এই রকম করে একটু ছিলে নেব। ছিঁড়ে নিলাম, সেগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এক এক করে বাকি মশলাগুলো রেডি করে নেব।
দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দেব জিরে বাটা, দিয়ে দেব ধনে বাটা, হলুদ, দিয়ে দেব গুঁড়ো লঙ্কা, দিয়ে দেব নুন, দিয়ে দিলাম তেল। এইভাবে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। কড়া বসিয়ে দিলাম। তো হান্ডি চিকেনের জন্য আমি আলুটাকে ভেজে নেব। আপনারা চাইলে আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আলু ভালোবাসি, তাই আমি কটা আলু দিয়ে দিচ্ছি। আপনারা আলুটাকে বাদও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে আমি তেল দেব। তেলটাকে আমি চারিদিকে মাখিয়ে নিলাম। হাঁড়িতে দিয়ে তেলটা গরম হয়ে যায়। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা লঙ্কা। লঙ্কাটা হালকা ভেজে নিই। দিয়ে দেব গোটা গরম মশলা। দিয়ে হালকা করে নেড়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়েই কষবো। দিয়ে দিলাম টমেটো, একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। হাঁড়ির যে ঢাকনা দিয়ে যে কষাটা, তা হাঁড়ির কিন্তু একটা দারুণ সেন্ট। ওর জন্য মানুষ এত হান্ডি চিকেন করে। কষার সময়ই দারুণ একটা গন্ধ বেরিয়েছে। মাংস কষা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। হান্ডি চিকেনে আমি জল দিয়ে দিয়েছি অল্প করে, দিয়ে বসিয়ে দিয়েছি। হান্ডি চিকেন কেন সবাই খাওয়ার কথা বলে,
আমি যখন হান্ডি চিকেনটাকে নাড়ছি তখন কড়াই যে একটা সেন্ট থাকে তার থেকে সম্পূর্ণ আলাদা যখন এই হাঁড়ির মধ্যে আমি কষছি। কড়ার মধ্যে এই সেন্টটা পাওয়া যায় না, যে সেন্ট আমি হাঁড়ির মধ্যে নাড়তে নাড়তে পাচ্ছি। একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে যেটা একদম কড়ার থেকে একদম আলাদা। গরম মশলা, গোটা গরম মশলা বেটে নিয়েছিলাম, সেটা এখন উপর থেকে দিয়ে দেবো। আর একটু হোক। হান্ডি চিকেন দারুণ হয়েছে, দারুণ। কমপ্লিট হয়ে কালার গেছে। তো দারুণ, আর হান্ডি চিকেন গন্ধটা দেখ যা বেরোচ্ছে না, দারুণ সুন্দর স্মেল গন্ধ। বেরোচ্ছে। দারুণ কালার এসছে কিন্তু। হান্ডি চিকেন কমপ্লিট। দারুণ হয়েছে, দারুণ। গরম গরম দিয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে। নুন ঝাল একদম ঠিকঠাক আছে। আর আমি অনেক দিন থেকে মাকে বলছিলাম যে মা হান্ডি চিকেন বানাও, হান্ডি চিকেন বানাও। তো আজ মা বানালো। কড়াইয়ে যেরকম বানানো হয় না, তার থেকে একদম ভিন্ন স্বাদের খেতে লাগছে, খুব সুন্দর লাগছে। আর ওয়েদারটা হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার, হালকা কুয়াশার আভাব আছে। তো সব মিলিয়ে একদম জমে গেছে। মাংসটা খেয়ে দেখি বন্ধুরা। দারুণ খেতে হয়েছে, একদম খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর ঝালটাও তেমন ভালো হয়েছে, নুনটাও খুব ভালো মিশেছে রান্নার সাথে। দারুণ, অপূর্ব স্বাদ। ওই জন্য সবাই বলে হান্ডি চিকেনের স্বাদ এত সুন্দর কেন হয়। দুর্দান্ত স্বাদ হয়েছে। আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ লাগছে। আপনারাও বাড়িতে এরকমভাবে হান্ডি চিকেনটা বানিয়ে দেখবেন। আমার মা ঠিক যেমনভাবে বানিয়েছে, খুব সুন্দর লাগবে, অসাধারণ লাগবে। আর আপনারা কমেন্টে জানান রান্নাটা কেমন হয়েছে।